কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। সেই বাঘের ভয় যেন পিছু ছাড়ছেই না। কিছুদিন আগেই বাঘ আতঙ্কে কাঁপছিল দক্ষিণ 24 পরগনার মইপিঠ। এবার রয়্যাল বেঙ্গল টাইগার ঢুকে পড়ল শটান বাড়ির ভেতর। ঘটনায় ঘুম উড়েছে মইপিঠ কোস্টাল থানার অন্তর্গত মধ্য গুড়গুড়িয়া এলাকার বাসিন্দাদের। শনিবার সন্ধ্যায় গুড়গুড়িয়া এলাকার বাসিন্দা জন্মেজয় গিরি বাড়ির বারান্দায় ঢুকে পড়ে রয়্যাল বেঙ্গল। বাঘের গায়ে লেগে বারান্দায় থালা পড়ে যাওয়ার শব্দ শুনতে পান ঘরের ভেতরে থাকা জন্মেজয়ের পরিবার। তারপরে চিৎকার শুনে বাঘ পালিয়ে যায়। পরে বাইরে বেরিয়ে বাঘের পায়ের থাবা এবং মাটিতে আঁচড় নজরে আসে। বাঘটি কাজলমারি 11 নম্বর জঙ্গল থেকে মাতৃ নদী পেরিয়ে গ্রামে ঢুকেছিল বলে দাবি স্থানীয়দের। রাত 8:30 নাগাদ বাড়িতে একটা ওখানে আওয়াজ হয়। আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গে আমি উঠে পড়ে লাইট নিয়ে যখন হচ্ছে আমার যেখানে আওয়াজটা হয়েছে সেখানে যখন যাই তখন ও কিন্তু রানিংয়ে বের হয়ে যাচ্ছে। আমি গিয়ে যখন লাইট মেরে যখন দেখি যে ওখানে আঁচড় মেরে ও বের হয়ে যাচ্ছে। গত রাতের 8:20 তখন একদম সন্ধেবেলা বাঘটা ঢুকেছে আমাদের বাড়িতে। এবার দরজাটা বন্ধ করা ছিল বলে ঘরে ঢুকতে পারিনি, নাহলে কিন্তু ও ঘরে ঢুকে যেত। একদম দরজার সামনে ওর চিন্তাধারা ছিল ওইখানে চুপ করে ঘাপটি মেরে থাকবেও। বাই চান্স ওই থালার বালতি ছিল, একটা জলের বালতি, তার উপর থালাটা ছিল, থালাটা ওর গা লেগে পড়ে যায়। পড়ে যেতে যে আওয়াজটা হয়েছে সেই আওয়াজে ও তখন ব্যাক করতে আমাদের সামনে বাথরুমের দরজাটা ছিল, ওখানে খুব জোরে ধাক্কা খেতে আওয়াজ হতে আমি তখন চিৎকার করছি কে। তখন কিন্তু ও ভয়ে তাড়াতাড়ি করে বার হয়ে আমাদের সামনে এই নদীতে নেমে গেছে। ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তর। শব্দবাজি ফাটিয়ে এলাকা থেকে রয়্যাল বেঙ্গলকে তাড়িয়ে দেন তারা, এমনটাই সূত্রের খবর। যদিও এই নিয়ে বেশ কয়েকবার বাঘ হানা দিয়েছে এলাকায়, দাবি স্থানীয়দের। আতঙ্কে ভুগছে বাসিন্দারা। আমরা চাইছি সরকার যেন ভালোভাবে স্টেপ নেয়। এটা এই বাঘটা আসছে যাচ্ছে চলে যাচ্ছে আসছে, আবার এটা যেন না হয়। কালকে এসেছিল, সারা ডিউটি দিয়েছে বা ওরা বলছে সকালবেলা চলে গেছে হয়ে গেল, কিন্তু এরকম করলে কি করে হবে? চলে তো আসছে চলে যাচ্ছে। খুব আতঙ্কে আছি আমরা, ছেলে পুলে নিয়ে অনেক আতঙ্কে আছি। বারবার বাঘ পাড়াচ্ছে, বাড়িতে এসে ঢুকতিছে। কাল যদি না ওরা যদি বাড়িয়ে পড়ে তো কি সর্বনাশ হতো। নদী বাঁধে সোলার লাইটের ব্যবস্থা এবং বাঘগুলিকে খাঁচাবন্দি করতে অন্যত্র ছেড়ে দিয়ে আসার দাবি জানানো হয়। যে যেন জালগুলি সারার মেরামতি ব্যবস্থা নেন এবং নদী বাঁধে একদম মইপিঠ টু পেটকুলচাঁদ যদি কিছু কিছু লোকেশানে সোলার লাইটের ব্যবস্থা করেন, তাহলে আলো থাকলে আমার মনে হয় বনপশু এই জায়গাটা ঢুকতে ততটা সাহস পাবে না। আর সর্বোপরি বন দপ্তরকে উদ্যোগ নিতে হবে জালগুলি রিপেয়ারিংয়ের এবং এই বাঘগুলিকে খাঁচাবন্দি করে অন্তত দূর কোনো দ্বীপে ছেড়ে দিয়ে আসা। দক্ষিণ 24 পরগনা থেকে তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।